দেখো আমাদের রেশিও প্রপোর্শন চলছিল, 9টা অঙ্ক করেছিলাম আগের দিন। আজকে হচ্ছে 10 থেকে। প্রথম অঙ্ক হচ্ছে দ্য রেশিও অফ ল্যান্ড টু ওয়াটার ফর দ্য হোল অফ দ্য আর্থ ইজ 1:2 অ্যান্ড 2:3 ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার। মানে দ্য রেশিও অফ ল্যান্ড টু ওয়াটার অফ দ্য হোল আর্থ, অর্থাৎ পৃথিবীর মানে সমগ্র পৃথিবীর কি হচ্ছে যে স্থল এবং জলের অনুপাত 1:2 অ্যান্ড 2:3 ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার, মানে উত্তর এবং উত্তর গোলার্ধে স্থল ও জলের অনুপাতটা হয়েছে 2:3। ফাইন্ড আউট দ্য রেশিও অফ ওয়াটার টু ল্যান্ড ইন দ্য সাউদার্ন হেমিস্ফিয়ার, অর্থাৎ দক্ষিণ গোলার্ধে জল ও স্থলের তাহলে অনুপাত কত হবে। প্রথমত আপাত দৃষ্টিতে অঙ্কটা দেখলেও অতটাও সহজ নয়। আর একটা জিনিস যেটা যে প্রথম দুটোর ক্ষেত্রে দেখো স্থল ও জলের অনুপাত দিল, লাস্টে আবার ঘুরিয়ে দিয়েছে, তো হচ্ছে ওয়াটার টু ল্যান্ড, জল ও স্থলের অনুপাত দিয়েছে। কোশ্চেনে যেমন ভাবে চাইবে, ঠিক আছে, সেইভাবে আনসার করতে হবে। এমনকি হয়তো তুমি দেখা গেল যে হ্যাঁ স্থল ও জল লিখে দিয়েছো তুমি, মানে উত্তরটা ঠিক আছে, কিন্তু ওয়াটার টু ল্যান্ড চেয়েছো, তুমি ল্যান্ড টু ওয়াটার হিসেবে করেই করছো, তাও পড়বে না। ঠিক আছে, তার কারণ দুটো হতে পারে, আমি কেটেই দেবে সেটা বলছি না, কেটে দেবে না হয়তো, আশা করি। কিন্তু যেমন ধরো এমন সময় অনেক হতে পারে যে টিচারদের কাছে আনসার শিট দেওয়া থাকে, ঠিক আছে, বোর্ড থেকে একটা আনসার শিট পাঠিয়ে দেয় যে এই উত্তর। এবার মোটামুটি অনেক সময় কি হয়, ডেসক্রিপটিভ একটা উপরে দেখছে, উপর অন্য করে দেখতে দেখতে মিলে যাচ্ছে, যে লাস্টে দেখা যাচ্ছে আনসারটা ঠিক আছে কিনা সেটার উপর ডিপেন্ড, এটা দেখা উল্টো আছে, ঘুরিয়ে লিখে দিয়েছে। তো অনেক সময় কি হতে পারে, কেটে দিতে পারে। তো সেই কারণের জন্য দেখে নেবে যে কোশ্চেনটা কোন রেশিওতে, মানে কোনটাকে আগে চেয়েছে, কেমন ভাবে চেয়েছে, তাহলে সেইভাবে আনসার করবে। তাহলে দেখো যে কি আছে, সমগ্র পৃথিবীর স্থল ও জলের অনুপাত 1:2। তাহলে আমাকে সমগ্র পৃথিবী যে অংশটা সেটাকে ধরে নিতে হবে। তাহলে ধরি সমগ্র পৃথিবী এক্স অংশ, এক্স অংশ, তো হচ্ছে স্থল, স্থল হচ্ছে তাহলে কি এক্স গণিত 1/3 সমান x/3 অংশ। জল হচ্ছে এক্স গণিত 2/3 অংশ, মানে হচ্ছে 2x/3। এবার হচ্ছে উত্তর গোলার্ধে জল ও স্থলের অনুপাত হচ্ছে 2:3, তার মানে গোটা পৃথিবী যদি এক অংশ হয়, উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ কি অর্ধেক অর্ধেক হবে। তাহলে কি হবে যে উত্তর গোলার্ধের, বা আগে একটু লিখে নিই যে উত্তর গোলার্ধে স্থল অনুপাত জল 2:3, তাহলে x/2 অংশে স্থল x/2 ইন্টু 2/5, 2 কেটে গেলে মানে হচ্ছে x/5 অংশ। আর জল হচ্ছে মানে হচ্ছে 3x/10 অংশ হলো। তাহলে এবার দক্ষিণ গোলার্ধে উত্তর মোট যেটা আছে সেই স্থল থেকে উত্তর গোলার্ধের বাদ দিয়ে দেবো, তাহলে দক্ষিণ গোলার্ধে পেয়ে যাব। তাহলে হচ্ছে অতএব দক্ষিণ গোলার্ধে স্থল হচ্ছে x/3 মাইনাস x/5। জল হচ্ছে 2x/3 মাইনাস 3x/10। তাহলে কি বলেছিলাম, ঘুরিয়ে দেওয়া আছে, অর্থাৎ ফাইন্ড আউট দ্য রেশিও অফ ওয়াটার টু ল্যান্ড, দক্ষিণ গোলার্ধে। তাহলে অতএব দক্ষিণ ওইটা গোলার্ধে, স্যার 11 হবে, স্যার এটা 11 হবে। দক্ষিণ গোলার্ধে, হ্যাঁ দক্ষিণ গোলার্ধে
জল ও স্থলের অনুপাত, (11x by 30 is to 2x by 15). 11 by 30 into 30, 2 by 15 into 30, মানে হচ্ছে 11 is to 4। হয়ে গেল। নেক্সট আছে দেয়ার আর 240 coins in half rupees, quarter rupees and 10 paisa of which 10 paisa of which the values are proportional to 5:3:1। Find the number of each coin। মানে 50 পয়সা, 25 পয়সা, 10 পয়সা মিলিয়ে মোট 240টি মুদ্রা আছে। ঠিক আছে, মোট 240টি মুদ্রা আছে। আর যাদের হচ্ছে মূল্য, ভ্যালুস আর প্রপোর্শনাল টু, মানে মূল্যের অনুপাত যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 5:3:1। এটা কিন্তু মূল্যের অনুপাত দেওয়া আছে, মানে সংখ্যায় বলেনি যে সংখ্যায় 5টি আছে বা 3টি আছে, 1টি আছে বলেনি, মানে টাকা অ্যামাউন্ট। ঠিক আছে, হয়তো 50 পয়সার আছে তোমার 5x টাকা বা 5x পরিমাণে এত টাকা বা এত মূল্যে আছে, সেটা সেই রেশিওটা দিয়ে দিয়েছে। তাহলে আগে ধরে নিই, চলো যে ধরি 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সার মুদ্রার মূল্য যথাক্রমে 5x, 3x এবং হচ্ছে x। তাহলে এদের যে সংখ্যার অনুপাত, তাহলে কি করব, এদের সংখ্যার অনুপাত 5x ইন্টু, দেখো যে 50 পয়সা মানে দুটো 50 পয়সা মিলে 1 টাকা হয়, এই তো দুটো 50 পয়সা মিলে 1 টাকা হয়, তাহলে 5x ইন্টু 2 ইজ টু, যেটা হচ্ছে 25 পয়সা আছে কি হবে 3x ইন্টু 4 ইজ টু, যেটা 10 পয়সা আছে সেটার সঙ্গে কি হবে 10 দিয়ে গুণ হবে। ব্র্যাকেটে এটা লিখে দিতে পারো যে দুটি 50 পয়সার, দুটি 50 পয়সা, 4টি 25 পয়সা এবং 10টি 10 পয়সার মূল্য 1 টাকা। সেই জন্য আমরা পরিমাণ যখন বের করলাম অনুপাত, সেটা এভাবে করলাম, মানে যে 10x ইস টু 12x ইস টু হচ্ছে 10x। এটা যেটা বের হলো সংখ্যাতে বের হলো। সেম একইভাবে যখন আমরা করি, যখন সংখ্যার অনুপাত দেওয়া থেকে টাকাতে যখন কনভার্ট করি, তখন কি করি, 50 পয়সা মানে হাফ টাকা, হাফ দিয়ে গুণ করি। 25 পয়সা মানে হচ্ছে 1/4 টাকা, 25/100, তাই 1/4 দিয়ে গুণ করি। তাহলে মোট প্রথমে দেওয়া ছিল যে দেয়ার আর 240 কয়েন্স দেওয়া ছিল, তাহলে শর্তে 10x প্লাস 12x প্লাস 10x মানে হচ্ছে 240টি কয়েন। ষোলো, 16 8, 5 × 16 = 80 বাই হচ্ছে 2, মানে হচ্ছে 15/2। তাহলে এবার যখন সংখ্যা বের করবো তখন কিন্তু ওই আগের রেশিওটাতে 5x 3x x এ বসিয়ে দেও না, কারণ ওটা মূল্যের অনুপাত ছিল, সংখ্যার অনুপাত এই নিচেরটাই, মানে এখানে বসাতে হবে। তো ধরো 10x আছে, তাহলে অতএব 50 পয়সার মুদ্রা 10 ইন্টু 15/2টি, মানে হচ্ছে 75টি। 75 75 90। 25 পয়সার মুদ্রা কত দেখলাম 4 ছিল নাকি 12,
তাহলে এই হচ্ছে ব্যাপার, হয়ে গেল। যেটা যাই হোক, ওখানে যদি তোমার সংখ্যা দেওয়া থাকে দিয়ে মূল্য যদি ট্রান্সফার করো, যেটাই হোক এটা একটু লিখে দিও, ঠিক আছে? মানে কোনোটাই যখন তোমাকে সংখ্যার অনুপাত দেওয়া থাকবে, তখন হয়তো 50 পয়সার ব্যাপার আসছে, 50 পয়সার হয়তো 2x আছে, তখন তোমাকে হাফ গুণ করতে হবে। তাহলে ব্যাকেটে ওটা লিখে দেবে যে 50 পয়সা সমান হচ্ছে 50/100 টাকা, মানে হচ্ছে হাফ টাকা। কি 25 পয়সা সমান 25/100, মানে হচ্ছে 1/4 টাকা। আর এই অঙ্ক প্রিলির জন্য, প্রিলিতে করলে তো কোনো ব্যাপার নেই। প্রিলিতে করলে মুখে মুখে হয়ে যাবে, মুখে মুখে বলতে 531 আছে, এটা অ্যামাউন্ট হিসাবে। তাহলে যখনই মূল্যে সংখ্যায় চলে যাবে, তখন কি হবে, 2 দিয়ে গুণ করবে, পরেরটা 4 দিয়ে গুণ করবে, পরেরটা 10 দিয়ে গুণ করবে, মানে 5:6:5 দিয়ে তখন করে দেবে। একটি পদার্থ, দ্য রেশিও অফ বুকস অফ ম্যাথস অ্যান্ড ফিজিক্স ইজ 17:13, অর্থাৎ একটা পাঠাগারে গণিত পদার্থবিদ্যার বইয়ের অনুপাত হচ্ছে 17:13। পদার্থবিদ্যার বইয়ের সংখ্যা হচ্ছে 2925। তাহলে পাঠাগারে আরো কতগুলি গণিতের বই কিনলে গণিত ও পদার্থবিদ্যার বইয়ের অনুপাত 2:1 হবে? তাহলে এক দু রকম করে করতে পারো। এই যে 2925 দেওয়া আছে, ঠিক আছে, এখান থেকে ধরতে পারো যে গণিত ও পদার্থবিদ্যা যেটা দেওয়া আছে, তো পদার্থবিদ্যার রেশিও থেকে এক্স ধরো। মানে ধরি গণিতের বই 17x এবং পদার্থবিদ্যার বই 13x। তাহলে শর্তে 13x মানেই হচ্ছে 2925। 13×26, 3 32, 13×26, 6 65, 5 65, 225। তাহলে এখান থেকে গণিতের বই পেয়ে যাব। তাহলে গণিতের বই পেয়ে গেলাম। তাহলে বলছে যে হাউ মেনি বুকস আর রিকোয়ার্ড সো দ্যাট দ্য রেশিও অফ ম্যাথ বুকস অ্যান্ড ফিজিক্স বুকস উইল বি 2:1। তাহলে আর কত ম্যাথ বই দরকার, মানে ম্যাথ বই নিলে পরে হচ্ছে এই গণিত ও পদার্থবিদ্যা হচ্ছে 2:1 হবে। তাহলে ধরি, আবার ধরি গণিত বই ওয়াইটি দরকার। দ্বিতীয় শর্তে গণিত আছে 3825, ওয়াইটি দরকার প্লাস ওয়াই ইস টু পদার্থবিদ্যার বই, পদার্থবিদ্যা কটা হলো, কত আছে 2925, এই রেশিওটা 2:1 হবে। তাহলে 3825 যোগ ওয়াই বাই হচ্ছে 2925 ইকুয়াল টু যে 2/1, 5850। 2025। তাহলে অতএব 2025টি গণিতের বই কিনলে an alloy contains 89% of copper. Find how much copper is to be mixed to a sample of alloy so as to get 44 kgs of a new metal having 90% copper in it.
মানে 44 কেজির একটি ধাতু সংকরে তামা আছে 89%, আর কত তামা যুক্ত করলে নতুন ধাতু সংকরে তামা থাকবে 90%? তাহলে 44 কেজি ধাতু সংকরে তামা আছে 44 ইন্টু 89 বাই হচ্ছে 100। 3916, 100 দিয়ে যেটা ভাগ করে দিই, ভাগ করে দিলে হচ্ছে কত? 39.16 কেজি। এবার কি হচ্ছে, আর কত তামা যুক্ত করলে নতুন ধাতু সংকরে তামা থাকবে 90%? তাহলে ধরি তামা যুক্ত করতে হবে এক্স কেজি। তাহলে শর্তে দেখো যে তামা আছে আমাদের 39.16, এক্স কেজি যোগ করলে হচ্ছে 39.16 যোগ এক্স বলো। এবার প্রথমে 44 কেজি ধাতু সংকর ছিল, তাহলে সেই 44 কেজির সঙ্গে তো এক্সট্রা আবার যুক্ত হবে, তাহলে এইটার কত হবে? 90% হবে। তাহলে এক কাজ করছি, সেটা হচ্ছে এই যে 100 আছে এটাকে গুণ করে দিচ্ছি, মানে এখানে ছোট করছি না, এটাকে যদি গুণ করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে আমার? 39 3916 যোগ হচ্ছে 100 এক্স সমান 44-এর সঙ্গে এটা গুণ করলে হচ্ছে 4 9 36-এর 6, 4 9 36 আর 3 39, 3960 যোগ হচ্ছে 90 এক্স। ছয় হাজার করে 10, 4 10, 1 1 2, 2 হচ্ছে 4, 9 44 বা এক্স সমান 4.4। তাহলে ওদের তামা 4.4 কেজি যুক্ত করতে হবে। A jar contains 5 liters of milk. 2 liters of milk is withdrawn from the jar and then 2 liters of water is poured into it. অর্থাৎ এই অঙ্কটা খুব কমন অঙ্ক, যে 5 লিটার দুধ ছিল, 2 লিটার দুধ তুলে নিয়ে তার পরিবর্তে কি হয়েছে? 2 লিটার জল ঢালা হচ্ছে। Again 2 liters of the mixture is withdrawn from the jar and then 2 liters of water is poured into. আবার 2 লিটার সেখান থেকে তুলে নিয়ে আবার 2 লিটার জল মেশানো হচ্ছে। তো ফাইন্ড দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার জার আফটার দ্য অপারেশন। এই অপারেশন হওয়ার পরে, মানে দুবার বলেছে, কি হবে? তাহলে কি করব, যে প্রথমে ধরি ধরি করতে হবে না, যে প্রথমে প্রথমে পাত্রে দুধ হচ্ছে কত? 5 লিটার, জল হচ্ছে 0 লিটার। এবার ফার্স্ট অপারেশন যেটা হচ্ছে, যে 2 লিটার এখান থেকে তুলে নিয়ে 2 লিটার জল মেশানো হচ্ছে। তাহলে প্রথমবার 2 লিটার মানে পাত্র থেকে 2 লিটার দুধ তুলে 2 লিটার জল ঢাললে দুধ কত হবে? 5 থেকে 2 লিটার চলে গেল, মানে 3 লিটার পড়ে থাকলো। আর জল 0 যোগ হচ্ছে 2 লিটার, মানে হচ্ছে 2 লিটার হলো। এবার আমাকে এই দুধে জলের রেশিওটাকে বের করতে হবে। কেন? তার কারণ ফার্স্ট টাইমে শুধু দুধ তুলে নিয়েছি, এবার 2 লিটার আমি দুধ তুলছি তা তো বলতে পারবো না। তার কারণ হচ্ছে এখন মিশ্রণ থেকে গেছে, দুধ ও জলের মিশ্রণ হয়ে গেছে, তাই আমি এর পরের বার 2 লিটার দুধ তুলেছি সেটা বলতে পারবো না, 2 লিটার মিশ্রণ হচ্ছে। তাহলে দ্বিতীয়বার যখন আমি তুলবো, তাহলে দ্বিতীয়বার 2 লিটার মিশ্রণে দুধ উঠবে
2 × 3/5 লিটার, মানে হচ্ছে 6/5 লিটার। জল উঠবে 2 × 2/5 লিটার, মানে হচ্ছে 4/5 লিটার। তাহলে কি করবো, যে দ্বিতীয়বার প্রক্রিয়ার পর দুধ, লাস্ট আমাদের 3 লিটার দুধ ছিল, সেইখান থেকে এই 6/5 লিটার দুধ উঠে গেল। মানে পড়ে থাকলো 9/5 লিটার। জল, আমাদের জল লাস্ট ছিল কত, 2 লিটার ছিল, সেইখান থেকে 4/5 লিটার উঠে গেল, কিন্তু আবার তো আমি 2 লিটার জল ঢালবো, কারণ যতবারই 2 লিটার মিশ্রণ তুলবো ততবারই 2 লিটার করে জল ঢালবো। তাহলে 16/5 লিটার। তাহলে অতএব শেষ পর্যন্ত পাত্রে দুধ অনুপাত জল হবে 9/5 = 16/5, মানে হচ্ছে 9:16। এই কারণের জন্য এরা গাল খায়, যে দুধে জল মিশে। আর মাছ সবাই খায়, মাছরাঙার দোষ হয়, অন্য সবাই চুরি ডাকাতি করছে কিন্তু অতটা দোষ হয় না, এই গোয়ালা আর হচ্ছে পুলিশ, ঠিক আছে, এদের বেলায় যত দোষ। পুলিশ তো এমন একটা জিনিস, ঘুষ না খেলেও বলবে যে ঘুষ খায়। স্যার সব পুলিশ কিন্তু খাই না। আর একটা কথা বলছি, মানে কিন্তু স্যার আমার বাড়ি তো কৃষ্ণনগরে, আমাদের এখানে সব অনলাইন সেন্সার গাড়ি নিয়ে। দেখো যে এ মিল্কম্যান মেক্স 10% প্রফিট বাই সেলিং ইমপিওর মিল্ক ফর ₹11 per লিটার, মানে এ মিল্কম্যান মেক্স 10% প্রফিট বাই সেলিং ইমপিওর মিল্ক ফর ₹11 per লিটার, অর্থাৎ দুধ 10% প্রফিট করবে দুধ বিক্রি করে, প্রতি লিটার 11 টাকা দরে বিক্রি করে, মানে দুধ জল মেশানো দুধ, ইম্পিয়ার বলেছে, মানে যে জল মেশানো দুধ 11 টাকা প্রতি লিটার দরে বিক্রি করে সে 10% প্রফিট করবে। ইফ দ্য কস্ট প্রাইস অফ দ্য পিওর মিল্ক ইজ ₹12 per লিটার, যদি খাঁটি দুধ, যদি খাঁটি দুধের লিটার প্রতি দাম 12 টাকা হয়, দেন ফাইন্ড দ্য রেশিও অফ পিওর মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য ইম্পিওর মিল্ক। তাহলে বলছে যে দুধ ও জলের অনুপাত, মানে যেটা দুধ ও জলের অনুপাত কত হবে সেটা বের করতে বলেছে। তার মানে কি, প্রথমে যেটা ছিল যে খাঁটি দুধের দাম যেটা, সেটা হচ্ছে 12 টাকা প্রতি লিটার দরে ধরে কিনেছে, 12 টাকা প্রতি লিটার দরে সে খাঁটি দুধ কিনেছে। এবার সে আরো 1 টাকা কম ধরে বিক্রি করবে, ঠিক আছে, 11 টাকা প্রতি লিটার দরে বিক্রি করবে, দিয়েও বলছে 10% প্রফিট করবে। তাহলে তাকে কত জল মেশাতে হবে, তাকে কত জল মেশাতে হবে। তাহলে ধরি প্রথমে গোয়ালা X লিটার দুধ কেনে, তাহলে প্রতি লিটার X টাকা দরে, এই প্রতি লিটার 12 টাকা দরে X লিটারের দাম কত, X লিটার দুধের দাম 12X টাকা। এইসব অঙ্কগুলো কিন্তু কেউ ডেসক্রিপটিভে করনি, এই সমস্ত শুধু এই শর্টেই করেছো অ্যালিগেশন মেথডে। তো এই অ্যালিগেশন মেথড সেই কারণে যেন মাথায় কিন্তু আসবে না, ভালো করে বুঝে যাও, সেই জন্য একটু ডিটেলসে লিখলে করাচ্ছি। যে প্রথমে তাহলে 1 লিটার দুধ কেনেন, যদি এখানে কেনাডানোর কথা বলেনি কিন্তু বললাম, ঠিক আছে, বা প্রথমে দুধ ছিল X লিটার, সেটা বললেও হবে, একই ব্যাপার। তো প্রতি লিটার 12 টাকা দরে, মানে 1 লিটারের দাম 12 টাকা, তাহলে X লিটারের দাম কত, 12X টাকা।
তাহলে এই 12x টাকাটা যেটা সেটা কিন্তু ক্রয় মূল্য, মাথায় রেখে দাও, এই 12x টাকাটা কিন্তু হচ্ছে ক্রয় মূল্য, 12x টাকায় সে দুধ কিনেছে। এবার জল মেশালো, মানে ধরি জল মেশানো হলো y লিটার। তাহলে এখন মোট মিশ্রণ x প্লাস y লিটার। এবার এইটা কি বলছে, 11 টাকা ধরে সে বিক্রি করছে, 11 টাকা ধরে সে বিক্রি করছে। তাহলে 11 টাকা প্রতি লিটার দরে x প্লাস y লিটারের বিক্রয় মূল্য 11 ইন্টু x প্লাস y টাকা। তাহলে এবার বলো যে ফার্স্ট লাইনে যেটা ছিল যে 10% তাকে প্রফিট করতে হবে, সেই 10% প্রফিটটা কোন টাকাটার উপরে করবে? 11x প্লাস y টাকার উপরে না 12x টাকার উপরে? 12x টাকার উপরে। কারণ এখানে বলেই তো দিলাম, লাস্টটা যেটা আছে এটা তো বিক্রয় মূল্য হচ্ছে, এই টাকাটা ধরে সে বিক্রি করছে 11 ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা বিক্রয় মূল্য। আর ফার্স্টে যেটা শুধু খাঁটি দুধ কিনেছিল 12x টাকার উপরে, মানে এটাই তো ক্রয় মূল্য, এই টাকাটার উপরে 10% সে প্রফিট করবে, অর্থাৎ এই টাকাটার উপরে মানে শর্তে 12x, এই টাকাটার উপরে 10% প্রফিট, অর্থাৎ 110/100, এটা মানেই হচ্ছে 11 ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে একটা শূন্য কাটিয়ে দিলাম, 12x ইন্টু 11 সমান 11 ইন্টু তাহলে একটা শূন্য ওখানে কাটিয়ে দিলাম, 11 11 কেটে গেল, একটা শূন্য কেটে গেল, 10 করে থাকছে, মানে যে 10x প্লাস 10y। মানে এই যেই জিনিসগুলো এমনি করে দিও না আবার, ঠিক আছে, যে উপরে উপরে দেখালে 11 11 কেটে দিলে, শূন্য শূন্য কেটে দিলে, এরকম ডিসক্রিপটিভ হিসাব দেখাবে না, ডিসক্রিপটিভে সবসময় ক্লিয়ার কাট হিসাব দেখাবে। তো এই হচ্ছে আনসার। তাহলে দুধ ও জলের অনুপাত হচ্ছে 5:1। স্যার এটাকে একটু অ্যালিগেশন প্রসেসে করিয়ে দেন না, শর্ট প্রসেসে। দেখো অ্যালিগেশন মেথডে কি করতে হবে, তোমাকে সবকে ক্রয় মূল্যে নিয়ে আসতে হবে, ঠিক আছে। এটা যেমন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য 10% করলাম, ওটাতে ডেসক্রিপটিভের শর্তে ওটাও করা যেত যে 11 ইন্টু এক্স প্লাস ওয়াই যেটা ছিল, সেটার সঙ্গে কি করতাম, ক্রয় মূল্যে নিয়ে আসতে গেলে 100/10% লাভ, মানে হচ্ছে 100/110, সেটা সমান 12x, ওটা লেখা যেত, ওটা করলেও হতো। তো ওই জিনিসটাই তোমাকে এখানে করতে হবে, যে প্রথমে সে 12 টাকা ধরে কেনে, তার মানে দুধ কত আছে 12, জল কত ছিল, জল কিছু ছিল না, মানে শূন্য, এটা ক্রয় মূল্য হলো। তাহলে এই 11 টাকা, যেটা 11 টাকাটা কিন্তু বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্যকে ক্রয় মূল্যে নিয়ে আসতে হবে। তাহলে 10% প্রফিট করছে, ওর 10% প্রফিট করে 11 হচ্ছে, তার মানে ক্রয় মূল্যটা কত ছিল, ক্রয় মূল্য কম ছিল, মানে 100/110, এটা 11 করে কেটে গেলে কত আসছে 10, তাহলে 10টাকে মাঝে লিখো, এই যে ডিফারেন্স, ঠিক আছে, 10 আর আছে 2, মানে 5:1।